নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বিধানসভা নির্বাচনের দামামা ইতিপূর্বেই বেজে গিয়েছে। যারা পোলিং পার্সোনালের ডিউটি করবেন বা ইলেকশন কর্মী হিসাবে যারা ভোট করাতে যাবেন তাদের কিন্তু ইলেকশনের যে চিঠি অর্থাৎ প্রথম ট্রেনিংয়ের চিঠি সমস্ত জেলাতে ঢুকতে লেগেছে। সেই ট্রেনিংয়ের একটি কপি আপনাদের সামনে শেয়ার করব, তার সঙ্গে ফর্ম 12 এবং ফর্ম 12A সম্পূর্ণ তথ্য শেয়ার করব। কি কি জমা দিতে হবে, কখন জমা করবেন, আই কার্ডের ধরনটা কীরকম, সম্পূর্ণ তথ্যই আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। বীরভূম জেলার প্রথম ট্রেনিংয়ের চিঠি, একদম নেম অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার অর্থাৎ রেজিগনেশন দেওয়া আছে, তাদের নাম, তার এমনি ওয়ার্কিং রেজিগনেশন, মোবাইল নাম্বার এবং অফিস ডিটেলসটা, তার সঙ্গে পোস্ট স্ট্যাটাস অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার টোটালটাই দেওয়া আছে। দেখুন নিচে ট্রেনিং শিডিউল দেওয়া আছে, ট্রেনিং অর্থাৎ ফার্স্ট ট্রেনিং এখানে মেল, একদম ট্রেনিং কোড দেওয়া আছে। তার সঙ্গে ভেন্যু অ্যান্ড অ্যাড্রেস কোথায় হবে, বোলপুর হাই স্কুল, রুম নাম্বার 16, বোলপুর, পিন নাম্বার দেওয়া আছে। ডেট অ্যান্ড টাইম, এখানে ডেট 28/3/2026 10টা থেকে 1টা পর্যন্ত টোটালটাই মেনশন করা আছে। ট্রেনিংয়ের যে চিঠি, সেই চিঠির একদম নিচের দিকে এনবি আকারে দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে প্লিজ ফিল আপ দ্য ফর্ম 12 or 12A ফর পোস্টাল ব্যালট or EDC হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল অ্যান্ড annexed herewith and submit at the training venue on the day of first training along with the duplicate copy of your appointment letter and a copy of এপিক, অর্থাৎ আপনার একটা ভোটার কার্ডের জেরক্স কপি, তার সঙ্গে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া আছে ব্লক থেকে সেটা কিন্তু 2 কপি এসেছে, 1 কপি এর সঙ্গে সেটে দিতে হবে এবং সেটা 12 এবং 12A যে ফর্মটা সেটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে ফর্ম 12 এবং 12A যখন আপনি সাবমিট করবেন তখন সেই যে ফর্ম, সেই ফর্মের উপরে আপনার ফোন নাম্বার এবং তার সঙ্গে আপনার এপিক নাম্বারটা লিখে দিতে হবে। নিচে আপনার যে ডিটেলসগুলো 4টে দেওয়া আছে সেগুলো চেক করে দেখে নিতে বলছে, যদি কোনো কারেকশন থাকে তাহলে আপনার অথরিটিকে জানাতে হবে, যেমন মোবাইল নাম্বার, আপনার এপিক নাম্বার, তার সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার এবং একদম পার্মানেন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশনস নাম্বার। চিঠির সঙ্গে ফর্ম 12 পাবেন, এখানে আপনার অ্যাসেম্বলি ধরে ফর্মটাকে ফিল আপ করতে হবে। আপনার অ্যাসেম্বলি যদি 288 হয় থেকে 288 হাইপেন দিয়ে লাভপুর লিখবেন। ঠিক নিচে অর্থাৎ 2 নম্বর লাইনে আপনাকে সেই অ্যাসেম্বলিটা লিখতে হবে, পার্লামেন্টারি কনস্টিটিউশনটাকে আপনাকে কেটে দিতে হবে। তারপরে আপনার এপিক নাম্বারে একদম সার্চ করে সিরিয়াল নাম্বার যেটা কারেন্ট আছে সেটা সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন, পার্ট নাম্বার লিখতে হবে, অফ দ্য ইলেকট্রাল রোল ফর কোন অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে আপনার ওটা আরেকবার লিখে দিতে হবে। আপনার বিধানসভা কোন লোকসভার আন্ডারে সেই লোকসভার নাম এবং সিরিয়াল নাম্বারটাও লিখে দিতে হবে। এটা মূলত পোস্টাল ব্যালটের ফর্ম, তাই নিচে দ্য ব্যালট পেপার মে বি সেন্ড টু মি দ্য ফলোয়িং অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসটা আপনার একদম টোটাল যে পোস্টাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে লিখে দিতে হবে, একদম পিন নাম্বার সহ। নিচে প্লেস আর ডেট সেটা দিতে হবে এবং ডান দিকে ইয়োর্স ফেথফুলি জায়গায় আপনার নামটা লিখে দিতে হবে। চিঠির সঙ্গে ফর্ম 12A অর্থাৎ ইডিসির যে ফর্ম সেটাও কিন্তু আপনারা পাবেন, এটাও কিন্তু ফিল আপ করে জমা দেওয়ার কথা। এই ফর্মটি আপনাকে দিতে হবে যদি আপনার ভোটের ডিউটি আপনার নিজের অ্যাসেম্বলি অর্থাৎ নিজের বিধানসভার আন্ডারে থাকে, সেক্ষেত্রে আপনি ইডিসি আকারে ভোট দিতে পারবেন এবং ফর্মের ধরনটা মোটামুটি এরকম। এর সঙ্গে আপনারা একদম ইলেকশন ডিউটির যে আইডেন্টিটি কার্ড, যেখানে জেনারেল ইলেকশন টু দ্য WBLA 2026 ফটোগ্রাফ আপনার ডিউলি অ্যাটেস্টেড করতে হবে, সেক্ষেত্রে আপনার ডিও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করে দেবে। ডিপ্লয়েড ফর ইলেকশন ডিউটি অর্থাৎ আপনার নেম অফ দ্য পোস্ট দিতে হবে, নেম অফ অ্যাসেম্বলি দিতে হবে, নেম এজ এগুলো লিখতে হবে। নেম অফ অ্যাসেম্বলিটা আপনার বাদ দিতে হবে, এখন যখন আমরা ডিউটিটা আসবে তখন সেক্ষেত্রে আপনার অ্যাসেম্বলিটা লিখে দেবেন। নেম অফ দ্য স্পন্সরিং ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট থেকে আপনাকে স্পন্সরিং করা হচ্ছে সেটাও লিখতে হবে। ডেজিগনেশন অফ দ্য স্পন্সরিং অথরিটি, মোবাইল নাম্বার, সিগনেচার, সিল অর ডিও, এটা সম্পূর্ণভাবে আপনার ডিও করে দেবে। এটা মেনলি সেকেন্ড ট্রেনিং বা লাস্ট ট্রেনিংয়ে দিয়ে থাকে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।